আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম তোমাদের গণিত বই নিয়ে। এই বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় দেখো লেখা আছে ভাগ করি, 3 নম্বরের ভাগ। এই ভাগটা আমি তোমাদের সামনে দেখি যে কটা সম্ভব করে দেখাবো। তোমরা সকলেই যারা আসছো নিয়মিত ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের জন্য গণিতের আর প্রাইভেট পড়তে হবে না, একেবারে পানির মতো হয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করোনি, আশা করবো এখনই সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও, আর বেল আইকনটি বাজিয়ে রাখো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না পারিয়ে আমি শুরু করছি। দেখো পৃষ্ঠা 11, এখানে 3 নম্বরে ভাগ করি। 3-এর একেই আছে 4452কে ভাগ করতে হবে 42 দিয়ে। তো আমরা এভাবে পাতিয়ে নিই, 42 ভাগ হলো 4452। তো দেখো এখানে আমরা কি করব, এই যে 42, এই যেহেতু দুই সংখ্যার মধ্যে আমরা সিস্টেম করি, চিন্তা করি। 42 44-এর মধ্যে অবশ্যই একবার যায়। 42 অক্ষে 42, বিয়োগ করলে নামবে 2। এখন এই 25 কেটে নামাই, 42-এতে 25 ছোট, এই কারণে আমরা আরো 2 ধরে নিলাম, তাহলে 252 হলো। এখন এই 252-এর মধ্যে 42 কয়বার যাবে দেখো, 252 ভাগ হলো 42, 6 বার যাবে। দেখো এই জায়গায় 6, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 4 7 24 আর 1 25, 0। তাহলে আমাদের এখানে উত্তর হলো, অতএব ভাগফল সমান সমান 16, এটাই উত্তর। এবার আমরা 2 নাম্বার দেখি। 2 নম্বরে আছে 25,748, 25,748 ভাগ হলো 98, এটা আছে। ঠিক একই নিয়মে আমরা করে ফেলাই, 98 ভাগ এই 25,748। এখন প্রথম দুই সংখ্যা দেখো, 98 তো 25-এর মধ্যে আমরা নিতে পারবো না, কারণ 25 ছোট, যার কারণে আমরা 257-এর মধ্যে কল্পনা করব। 257 যেহেতু আছে, আমরা অবশ্যই এখানে 2 বার নিতে পারবো, 2 বার। 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 9 দুগুণে 18 আর 1 হলো 19, বিয়োগ করলে কত নামবে? 6 আছে কত হলে 7 হবে 1, 9 আছে কত হলে 15 হবে 9 আর 6 15, হাতে আমার 1, 1 এর 1 2, 2 দিয়ে মিলে গেল 61 হলো। এখন আমরা এখানে 4 কেটে নামাই, তাহলে হলো কত? 614। তাহলে এই জায়গা যেহেতু 98 আছে আর এখানে 614 আছে, আমরা অবশ্যই 6 বার নিতে পারবো। 6 দিয়ে 8, 8-এর সাথে গুণ করলে 6টা 48, 6টা 48-এর 8 হাতে থাকে আমার 4, 6 নং 54 আর 4 58। এবার আমরা বিয়োগ করি, 8 আছে কত হলে 14 হবে, 8 আর 6 14, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 11 হবে, 2 হলে হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে মিলে গেল। এবার আমরা দেখব এই 8 কেটে নামাবো, 8 কেটে নামালে কত হবে? 2 বার যাবে, 2 বার। 8 দুগুণে 16, 6 হাতে আমার 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 9 দুগুণে 18 আর 1 19, 196। তাহলে বিয়োগ করলে কত নামবে? 6 আছে কত হলে 8 হবে, 2 হলে 9 আছে কত হলে 16 হবে, 9 আর 7 16, হাতে আমার 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 72। তাহলে আমাদের এই ভাজক ছিল হলো 98, ভাজ্য ছিল 25,748, আমরা ভাগফল পেলাম 262, ভাগশেষ হলো 72। আমরা এখন এই ভাগফল আর ভাগশেষ আমরা সূত্র অনুযায়ী ভাজকের সাথে ভাগফলটা গুণ করব আর ভাগশেষ কি করব? যোগ করব। দেখো 98 গুণ হলো 262, 262 যোগ হলো 72। দেখো 25,748, 25,748 মিলে গেছে, তার মানে উত্তর সঠিক আছে। অতএব এখানে লিখব ভাগফল সমান সমান 262, ভাগশেষ সমান সমান কত? 72। এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে আছে 4,592, একে ভাগ করতে হবে 179 দিয়ে। তাহলে 179 ভাগ হলো 4,592। এখন এখানে যেহেতু 3 সংখ্যা আছে, আমরা এখানে 3 সংখ্যা দিয়েই কল্পনা করি। তাহলে দেখো
459, এই দেখো 459 459, এই 179, তো 179 গুণ যদি 4 দিই তাহলে কত হয়? 700 হয়ে যায়। তাহলে আমরা তত দূর যেতে পারবো না, আমরা 2 বার নিতে পারবো। 179 গুণ, হ্যাঁ, 179 গুণ হলো 2, 358 হয়। তাহলে এটা নিতে পারবো 2 বার। তাহলে কত হলো? 358। বিয়োগ করলে নামে কত? 8 আছে, কত হলে 9 হবে? 1। 5 এ 5 মিলে গেল 0। এবার 3 আছে, কত হলে 4 হবে? 1 হলে 101 হলো আমাদের অবশিষ্ট। এবার আমাদের যে কাজ সেটা হলো এই 2 কেটে নেব। তাহলে কত হবে এখানে? 1012 হলো। 1012। তাহলে 1012 যদি হয়, আমরা দেখি তো 179 গুণ হলো 6, তাহলে কত হলো? 1074 হয়ে গেল। তার মানে বেশি হয়ে গেছে, তার মানে আমাদের 5 বার নিতে হবে। তাহলে 179 গুণ হলো 5, 895। তাহলে 5 হবে এখানে 895। বিয়োগ করলে নামবে কত? 5 আছে, কত হলে 12 হবে? 7, হাতে আমার 1, 9 একে 10, 10 আছে, কত হলে 11 হবে? 1, হাতে আমার 1, 8 একে 9, 9 আছে, কত হলে 10 হবে? 1 হলে 117। এই 117 হলো অবশিষ্ট থাকলো। তাহলে আমরা একটু চেক করে দেখি। 179 গুণ হলো 25, গুণ হলো 25, যোগ হলো 117, 117, 4592 মিলে গেছে। তার মানে অঙ্ক সঠিক আছে। এখানে আমরা লিখব, অতএব ভাগফল সমান সমান 25 ভাগশেষ 117। দেখো 4 নম্বরে আছে 328 দিয়ে ভাগ করতে হবে 31,160-কে। আমরা 328 তো 311-এর ভিতরে নিতে পারবো না, তার মানে হলো 3160-এর ভিতরে নিতে হবে। এটা এই 328 গুণ হলো 9 যদি দেই 2952 হয়, তাহলে আমরা 9 দিয়েই করি। তাহলে 2952 বিয়োগ করলে নামে কত? 6 আছে, কত হলে 4, 2 আছে, কত হলে 6 হবে? 4 হলে এখানে তোমার 4 আসলো, 5 আছে, কত হলে 11 হবে? 6 হলে হাতে আবার 1, 9 একে 10, 10 আছে, কত হলে 11 হবে? 1 হলে হাতে আমার 1, 2 আর একে 3, 3 এ 3 মিলে গেল। এখন এইখানে শূন্য না বললাম, তাহলে 1640। 328 যেহেতু আছে, 328 গুণ দিলাম 5, তাহলে কত হবে? 1640 মিলে গেল। এখানে হবে 5, তাহলে 1640। তাহলে আমাদের এখানে ভাগফল, অতএব ভাগফল সমান সমান 95 ভাগশেষ 0। এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা 5 নাম্বারটা দেখি। 5 নম্বরে আমাদের 203 দিয়ে ভাগ করতে হবে 42,138-কে। এখন দেখো 203 আর এদিকে আছে 421, এই তিনটার ভিতরে যদি আমরা কল্পনা করি 2 বার নেওয়া যায়। তাহলে 3 দুগুণী 6, 2 শূন্য 0, 2 দুগুণী 4, 406 হলো। বিয়োগ করলে নামে কত? 2 আছে, কত হলে 6 আছে, কত হলে 11 হবে? 5 হলে হাতে আমার 1, 1 আছে, কত হলে 2 হবে? 1 হলে 15 নামলো। এখন এই 3 কেটে নামাই, তাহলে তো 153 হলো। 203 বড় হয়ে গেল, এই জন্য আমরা আরও 8 কেটে নামালাম। তাহলে এখানে হলো কত? 1538। আর এখানে আছে কত? 203। অবশ্যই 7 বার যাবে। 7 দিয়ে করলে কত হবে? 3 7 21-এর 1, হাতে আমার 2, 3 7 21-এর 1, হাতে আমার 2, 7 শূন্য 0, 2 এর 2, আর এই 7 দুগুণী 14। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 1 আছে, কত হলে 8 হবে? 7 হলে 2 আছে, কত হলে 3 হবে? 1 হলে 4 আছে, কত হলে 5 হবে? 1 হলে 117। তাহলে অবশিষ্ট 117। এখানে ভাগফল 27 ভাগশেষ 117, ভাগশেষ 117, এটা হলো আমাদের উত্তর। এবার আমরা 6 নম্বরটা দেখব। দেখো 6 নম্বর হলো 278 দিয়ে ভাগ করতে হবে 64,256। তো 278 যেহেতু আছে, এখানে আছে কত? 642। তো 3 বার নিলে বেশি হয়ে যাবে, 2 বার নেওয়া লাগবে।
তাই আমি চেক করে দেখি 278 গুণ হলো 3, তাহলে 800 হয়ে যায়। তাহলে আমরা এটা কি করতে পারি, 278 গুণ 2, তাহলে কত, 556। এখানে 2 দিয়ে নিতে হবে, তাহলে হবে কত, 556। এবার বিয়োগ করো, 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে আমার 1, 4 আর 5, 5 আর 6, 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাতে আমার 1, 5 আর 6, 6 আছে মিলে গেল। এখন এই 5 কেটে নামালাম। এবার দেখো, যদি 3 দিয়ে করি, 865 আছে, 278 গুণ 3 দিয়েছিলাম, তাহলে 834 হয়। তাহলে আমরা এই জায়গায় 3 বার নিতে পারি, 834 বিয়োগ করলে নামে কত, বিয়োগ করলে নামবে হলো 31 নামবে, 31। এইবার আমরা এই 6 কেটে নামাবো, 6, তাহলে কত হলো, 316 হলো। তার মানে এখানে আমি একবার নিতে পারতেছি, 278 একবার যাবে। 8 আছে কত হলে 16 হবে, 8 হাতে আমার 1, 7 আর 8, 8 আছে কত হলে 11 হবে, 8 আর 3 11, হাতে আমার 1, 2 আর 3, তাহলে 38 আমাদের অবশিষ্ট থাকলো। তাহলে দেখো আমরা একটু চেক করে দেখি, 278 গুণ হলো 231 যোগ হবে 38, যোগ হলো 38, তাহলে 64,256 মিলে গেল। তার মানে অঙ্ক রাইট। অতএব ভাগফল 231 ভাগশেষ 38, এটাই হলো আমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই অঙ্কগুলো করবে। 7 নম্বরে আছে দেখো, 288 দিয়ে ভাগ করবো আমরা 33,408 কে, 33,408। এখন দেখো এখানে আছে 288 আর এখানে আছে 3,304, 3,304, তাহলে এখানে কি হলো, একবার যাবে, একবার দিলে 288। এখন বিয়োগ করো, 8 আছে কত হলে 14 হবে, 6 হলে হাতে আমার 1, 7 আর 8, মানে 8 আর 9, 9 আছে কত হলে 13 হবে, 9 আর 4 13, হাতে আমার 1, 2 আর 3, 3 3 মিলে গেল, 46 অবশিষ্ট। এখন এই শূন্যটা কেটে নামাই, তাহলে কত হলো, 460। 460 এটাও একবারই যাবে, কারণ 288 গুণ 2 দিলে বেশি হয়ে যাবে, এজন্য আমাদের আরো একবারই নেব আমরা, একবার। তাহলে 288, তাহলে দেখো এখানে 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে আমার 1, 8 আর 9, 9 আছে কত হলে 16 হবে, 9 আর 7 16, হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 14 হবে, 4 হবে, 1 হলে 172 অবশিষ্ট আসলো। এবার আমাকে কি করতে হবে, এই 8 কেটে নামাতে হবে। তাহলে কত হলো, 1728, মানে 1728। এখন এই 1728, 1728 ভাগ হলো 288, তার মানে 6 বার যাবে, 6 বার। এখানে 6 দিয়ে আমরা দেখো, 6টা 48-এর 8, হাতে আমার 4, 6টা 48 আর 4 52, 2 হাতে আমার 5, 6 দুগুণে 12 আর 5 17 মিলে গেল। তার মানে হলো আমাদের শুধু 116 ভাগফল, অতএব ভাগফল 116, এর আর ভাগশেষ নাই, এটাই উত্তর। এবার আমরা 8-এ চলে যাব। 8 নম্বরে আছে 108 দিয়ে ভাগ করতে হবে 6480-কে। তো আমরা আগে 6480, তো আমরা 108 যেহেতু আছে, 108 আছে, আমরা এখানে 6 নেই। 6 নিলে দেখো, 6টা 48-এর 8, হাতে আমার কত, 6টা 48-এর 8, হাতে আমার 4, 6 0 0, 4 4, আর 6-কে 6। এখন এইখানে যেহেতু আমাদের একটা শূন্য রয়ে গেছে, আমরা এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এই শূন্যটা আর আমার বিয়োগ করা লাগলো না। তাহলে উত্তর হলো আমাদের ভাগফল সমান সমান 60, অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 9 নম্বরে চলে যাব। 9 নম্বরে আছে দেখো,
196 ভাগ হলো 74,088 এটা। তাহলে দেখো 196 এই 740-এর মধ্যে কয়বার যাবে? এখানে তো আছে প্রায় 200, তার মানে এখানে 700, আমি যদি 3 বার দেই, 4 বার দিলে বেশি হয়ে যাবে দেখি, তারপরেও 196 গুণ যদি 4 দিই বেশি হয়ে যাবে, 784। 784 তো হবে না, আমাদের নিতে হবে হলো 196 গুণ হলো 3, সরি 196 গুণ হলো 3, 588, 588, 588, 500, আমি তো ভুল বললাম, এখানে নিয়ে বলো 3 বার, 3 বার, এই 196 গুণ হলো 3, 588, 588 বিয়োগ করলে থাকবে কত? 740, 152 থাকবে, 152। এখন আমার যে কাজ সেটা হলো একটা 8 আমি কেটে নেওয়াবো, একটা 8 কেটে নেওয়াবো, তাহলে 1528 হলো। তাহলে এবার মনে হয় 7 বার যাবে। দেখো 196 গুণ হলো 7, 1372, 1372, আমি 8 বার দিয়ে দেখি তো, 196 গুণ হলো 8, 1568, তার মানে বেশি হয়ে যায়, তাহলে আমি 7 বারই দেবো। 196 গুণ হলো 7, তাতে কত আসতেছে? 1372, এখানে 7 দিলে এখানে আসবে 1372, বিয়োগ করলে নামে কত? 6, 7 আছে কত হলে 12 হবে, 5 হাতে আমার 1, 3 আর 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে 156। এই 156 এবার আমি কেটে নামাবো 8, তাহলে কত হবে? 1568। তাহলে আমার এবার মনে হয় 8 বার যাবে। 196 গুণ হলো 8, এই যে 1568 হয়ে গেল, 8 বার যাবে, তাহলে 1568 মিলে গেল, 68 মিলে গেল, তার মানে 378। অতএব নির্ণয় ভাগশেষ, ভাগফল নির্ণয় ভাগফল সমান সমান 378, 378, এটাই হলো উত্তর। এবার হলো 9 নম্বর গেল, 10 নম্বরে চলে আসলাম। 10 নম্বরে আছে 167, 167কে ভাগ করব আমরা 8350-কে। এখন দেখো 167 835-এর মধ্যে কতবার যাবে? এই 835 ভাগ হলো 167, 5 বার যাবে। এই 5 এখানে দিলাম, 5 7 35-এর 5, হাতে থাকে আমার 3, 5 7 30 আর 3 33 আর 3 হাতে থাকে 3, 5 7 5 আর 3 8, আর এই জায়গায় যেহেতু একটা শূন্য আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আমরা দিয়ে দিলাম, তাহলে বিয়োগ করলে থাকলো না কিছু। তাহলে উত্তর ভাগফল সমান সমান 50, ভাগফল সমান সমান 50, এটাই হলো উত্তর। এবার 11 নম্বর। 11 নম্বরে আছে দেখো 411 দিয়ে ভাগ করতে হবে 46,854। তো আমরা 411 468-এর ভিতরে কল্পনা করি, তাহলে 411-কে 411 এই জায়গা হলো। এখন বিয়োগ করলে কত হবে? 7, 1 আছে কত হলে 6 হবে, 5 আর নাই। এবার এই 5 কেটে নামাই, আবারও 1 বার দেব, আবারও 1 বার দিলে 411 হলো, বিয়োগ করলে নামে 4, 6, 64, আর এখানে কত? 1, 164 হলো। এবার আমরা এই 4 কেটে নামাই, তাহলে কত হলো? 1644, 1644, আমার মনে হয় 4 দিয়ে করলেই হয়ে যাবে। 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 4 16 মিলে গেছে দেখো, তাহলে 114 হলো অ্যান্সার। আমরা একটু গুণ করে দেখি, 411 গুণ হলো 114, তাহলে কত হলো? 46,854, 46,854 মিলে গেছে। অতএব ভাগ ফল
ভাগফল সমান সমান হলো 114, এটাই উত্তর, ভাগশেষ নেই। এবার থাকলো আমাদের 12 নাম্বারটা। 12 নাম্বারে আছে 225 দিয়ে ভাগ করতে হবে 4275-কে। এখন দেখো 427, এখানে আছে কত 225, তার মানে কি যদি আমি দুইবার দিই তাহলে 450 হয়ে যাবে। আমি একবারই নিতে পারবো, একবার নিলে 225 হবে। তাহলে 5 আছে কত হলে 7 হবে, 2 হলে 2 এ 2 মিলে গেল, আর এখানে 2 আছে কত হলে 4 হবে, 2 হলে 202। এখন আমি কেটে নামাবো এই 5, তাহলে কত হলো 2025 হলো। তো 2025-এর মধ্যে দেখো এই যে 2025 ভাগ হলো 225, তাহলে কত হলো 9 হলো। উত্তর হলো এই জায়গায় আসবে 9, আর এই জায়গায় 2025 হয়ে গেল, তাহলে 19 হলো আমাদের উত্তর। তাহলে দেখো অতএব ভাগফল সমান সমান 19, এটাই হলো আমাদের উত্তর। তো যদিও ভিডিওটা বড় হয়ে গেল, তবুও আমরা 12টা অঙ্কই এর মধ্যে পেয়ে গেলাম একসঙ্গে, ভালো হলো। তোমরা সবাই এটা প্র্যাকটিস করো, আর সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে 4 নম্বরের গণিতটা আমি দেখাই দেবো। আসসালামু আলাইকুম।